আসসালামু আলাইকুম। বোনেরা, এক্ষুনি থামুন। আপনার হাতের মোবাইলটা ১ সেকেন্ডের জন্য নামিয়ে রাখুন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকের এই রাতটা কিন্তু আর ১০টা সাধারণ রাতের মতো নয়। আজ ২৪তম রোজা শেষ হলো। শুরু হলো ২৫তম রোজার রাত। শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে অত্যন্ত সম্ভাবনাময় একটি রাত। এই রাতটি হতে পারে হাজার মাসের চেয়ে উত্তম সেই রজনী, লাইলাতুল কদর। আপনি কি প্রস্তুত? একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনি কি করছেন? অনলাইনে ঈদের কেনাকাটা করছেন? ফেসবুক বা ইউটিউবে শুধু স্ক্রলিং করে সময় পার করছেন? নাকি রান্নাঘরে আগামীকালের ইফতারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত? বোনেরা, যদি আজ রাতেই লাইলাতুল কদর হয় আর আপনি আমি এই অমূল্য সময়টা দুনিয়ার কাজে বা ঘুমে কাটিয়ে দিই, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? ভয় পাবেন না। আমি আপনাদের হতাশ করতে আসিনি, বরং এক বুক আশা আর ভালোবাসা নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি, আপনাদেরই এক বোন, আপনাদেরকে একদম ধরে ধরে বলে দেব আজ রাতে ঘরে বসে একজন নারী ঠিক কি কি আমল করবেন, কখন করবেন, কিভাবে করবেন। একদম মাগরিব থেকে ফজর পর্যন্ত ঘন্টা ভিত্তিক একটা রুটিন আমি আপনাদের দেব ইনশাল্লাহ। ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই যেন আপনি জায়নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, সেই প্রস্তুতি আজ আমরা নেব। আমার প্রিয় বোনেরা, কেন আজকের রাতটা এত স্পেশাল? সহি বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আজ ২৫তম রাত, একটি বিজোড় রাত। আমাদের হানাফি মাঝহাবের অনেক বড় বড় আলেম এবং বুজুর্গগণ ২৫ এবং ২৭তম রাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কে জানে, হয়তো আজ রাতেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাগ্য নতুন করে সাজিয়ে দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কদরে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে বোঝেন, প্রায় ৮৩ বছর ৪ মাস। আজ রাতের কয়েক ঘন্টার ইবাদত আপনার পুরো জীবনের ইবাদতের চেয়েও দামি। সহি মুসলিম এবং সূরা কদরের বর্ণনা অনুযায়ী আজ রাতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। তারা প্রতিটি ঘরে ঘরে যান। যারা ইবাদতরত অবস্থায় থাকে তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আজ রাতে ফেরেশতারা রহমত নিয়ে আপনার ঘরে ঢুকলেন আর আপনি আমি অঘরে ঘুমাচ্ছি অথবা মোবাইলে নাটক দেখছি। কেমন হবে বিষয়টা? যদি আজ রাতেই কদর হয় আর আমরা ঘুমিয়ে থাকি, তাহলে তো আমরা চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেলাম। আসুন, আজ রাতে আমরা আল্লাহরকে আমাদের চোখের পানি দেখাই। চলুন বোনেরা, এবার আমরা আমাদের রুটিনটা মিলিয়ে নিই। আমি সময়গুলোকে ভাগ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে এবং আমল করতে সহজ হয়। মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত। ইফতারের পর অলসতা না করে দ্রুত মাগরিবের ৩ রাকাত ফরজ ও ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আদায় করে নিন। নামাজের পর জায়নামাজে বসেই সন্ধ্যার আমলগুলো করবেন। আয়াতুল কুরসি পড়বেন একবার। এর উচ্চারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। এরপর সূরা ইখলাস, ফালাক এবং নাস ৩ বার করে পড়বেন। এই ৩ সূরা ৩ বার করে পড়লে সারা রাত শয়তানের ধোঁকা ও যাবতীয় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। ইফতারে খুব বেশি ভারী খাবার খাবেন না। পেট ভরে খেলে রাতে ঘুম ধরবে, এবাদতে মন বসবে না। এশার আগ পর্যন্ত গৃহস্থালির কাজ করতে করতে মুখে মুখে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এশা ও তারাবির সময় এশার ৪ রাকাত ফরাজ এবং ২ রাকাত সুন্নত অত্যন্ত মনোযোগের সাথে আদায় করুন। এরপর ২০ রাকাত তারাবি ধীরে সুস্থে পড়বেন। হানাফি মাঝহাবে ২০ রাকাত তারাবি সুন্নাতে মুয়াক্কাদা। তাড়াহুড়ো করবেন না, আজ রাতের প্রতিটা সিজদাই দামি। তারাবির পর কমপক্ষে আধ পারা বা আপনার সাধ্যমতো কোরআন তেলাওয়াত করুন। অর্থসহ পড়লে সবচেয়ে ভালো। এরপর ১০০ বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আপনার জানা যে কোনো দরুদ। সহি মুসলিমের হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করেন। বোনেরা, এখানে একটু থামছি। আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করুন। কারণ রমজানের এই শেষ দিনগুলোতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ও দরকারি ভিডিও আসছে, সাবস্ক্রাইব না থাকলে আপনার মিস হয়ে যাবে। নিচের সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি ক্লিক করুন, মাত্র ১ সেকেন্ড লাগবে। এরপর সংক্ষিপ্ত বিশ্রাম।
সারা রাত সতেজ থাকার জন্য রাত 10টা থেকে 12টার দিকে একটু ঘুমিয়ে নেওয়া ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর অহেতুক গল্পগুজব না করে দ্রুত ঘুমিয়ে পড়তেন। অজু অবস্থায় ডান কাতে শোবেন। দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মনে মনে দৃঢ় নিয়ত করবেন, হে আল্লাহ, আমি তাহাজ্জুদ ও লাইলাতুল কদরের ইবাদতের জন্য উঠব ইনশাআল্লাহ। এই নিয়তের কারণে আপনি ঘুমের মধ্যেও ইবাদতের সওয়াব পেতে থাকবেন। রাত 12টা বা 12:30টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। এবার রাতের শেষ ভাগ, আজ রাতের সবচেয়ে মূল্যবান সময়। বোনেরা, এই সময়টা হলো আজকের রাতের প্রাণ। এই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। ঘুম থেকে উঠে ভালোভাবে মেসওয়াক করে অজু করে নিন। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত করে 4 সালামে। হানাফি মাঝহাবে এটি উত্তম। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার করে পড়তে পারেন। এতে প্রতি রাকাতে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে অনেকক্ষণ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদাতে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। লাইলাতুল কদরের বিশেষ দোয়াটি আজ রাতে আপনার প্রধান হাতিয়ার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি জানতে চেয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি শত শতবার পড়বেন। এরপর সাইয়্যিদুল ইস্তেগফার একবার অন্তত পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এটি পড়লে বেহেশত ওয়াজিব হয়ে যাবে। এরপর জায়নামাজে বসে হাত তুলুন। নিজের গুনাহের কথা ভেবে কাঁদুন। সন্তানের জন্য, স্বামীর হালাল রুজির জন্য, অসুস্থ বাবা মায়ের জন্য, মৃত আত্মীয়দের জন্য প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহকে বলুন, আল্লাহ, আমি অনেক গুনাহগার, কিন্তু আজ রাতের উসিলায় আপনি আমাকে মাফ করে দিন। সূরা ইয়াসিন এবং সূরা মুলক তেলাওয়াত করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ুন। সেহরি ও ফজরের সময় সুন্নতের নিয়তে সেহরি খান। ফজরের আজানের ঠিক আগের 10-15 মিনিট দোয়া কবুলের এক মোক্ষম সময়। তখন শুধু ইস্তেগফার করবেন আর চোখের পানি ফেলবেন। আজান হলে ফজরের 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ আদায় করুন। নামাজের পর জায়নামাজে বসে সূর্যোদয় পর্যন্ত জিকির করুন, তাসবিহ পড়ুন। এরপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি কবুল হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। মাসিক চললে আজ রাতে কি করবেন? আমার যে বোনেদের এই মুহূর্তে মাসিক বা ঋতুস্রাব ভাবছেন, ইস, আমি তো নামাজ পড়তে পারছি না, আমার বোঝায় কদর জুটল না। একদম না বোনেরা। হানাফি মাঝহাবের সুস্পষ্ট মাসালা হলো, মাসিক অবস্থায় নামাজ ও রোজা ছাড়া একজন নারী সকল অন্যান্য ইবাদত করতে পারবেন এবং তিনি পুরো সওয়াবই পাবেন। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন। আপনি পবিত্র কাপড় পরে অজু করে আপনার ইবাদতের নির্দিষ্ট জায়গায় বসবেন। নামাজ ও সরাসরি কোরআন স্পর্শ করা ছাড়া সব করবেন। কোরআনের বাংলা তর্জমা বা তাফসির পড়তে পারবেন। অগণিত বার জিকির করবেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়বেন। আর সবচেয়ে বেশি পড়বেন সেই কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নামাজ না পড়তে পারলেও আল্লাহ আপনাকে ভুলে যাননি বোন। আপনি হাত তুলে কাঁদুন। আপনার চোখের এক ফোঁটা পানি হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। দিচ্ছি, যা আপনাদের মনে প্রায়ই আসে। আজ রাতেই কি কদর হবে? নিশ্চিত। নিশ্চিত করে দুনিয়ার কেউ বলতে পারবে না। তবে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আজকের রাতটি কোনোভাবেই মিস করা যাবে না। আমি যদি দুর্বলতায় ঘুমিয়ে পড়ি, তাহলে কি সুযোগ মিস হবে? এশা এবং ফজরের নামাজ যদি জামাতে বা মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়েন, হাদিস অনুযায়ী সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাই ঘুমিয়ে পড়লেও অন্তত এশা এবং ফজর যেন না ছুটে যায়। পুরো রাত জাগা কি জরুরি? না। সারা রাত না জাগতে পারলে রাতের কিছু অংশ, বিশেষ করে শেষ ভাগে জাগার চেষ্টা করবেন। পরিবারকে কি জাগিয়ে দেওয়া উচিত? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজে জাগতেন এবং তার পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। স্বামীকে, বড় সন্তানদের মহব্বতের সাথে ডেকে দিন। এই রাতে কোন দোয়া কি সবচেয়ে বেশি পড়ব? আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমার প্রিয় বোনেরা, আজকের এই 25তম রাতটা হয়তো আপনার বা আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। আগামী বছর রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা কেউ কি জানি? বাইরে তাকিয়ে দেখুন, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দুনিয়ার বেশিরভাগ মানুষ এখন আরামের ঘুমে অচেতন। কিন্তু সপ্তম আসমানের উপর আমাদের রব, আমাদের আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি ডাকছেন,
কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি রিজিক দেব। আজ রাতে একটু কষ্ট করুন না বোন। আপনার এই ঘুম ভাঙার কষ্ট, জায়নামাজে দাঁড়িয়ে পা ব্যথা হওয়ার কষ্ট, আখিরাতের ময়দানে এই কষ্টটাই আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত জেগে এমনভাবে ইবাদত করতেন যে তাদের পা ফুলে যেত। আর আমরা কি আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য একটা রাতও আল্লাহর জন্য দিতে পারবো না? আমার কথাগুলো যদি আপনার অন্তরে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে আমি অনুরোধ করছি, এখনই আপনার হাতের কাজ শেষ করুন। ভিডিওটা বন্ধ করে দিন। সুন্দর করে উজু করে আপনার ঘরের সবচেয়ে নিরিবিলি কোণে জায়নামাজটা বিছিয়ে দিন। আর আল্লাহর কাছে দুই হাত তুলে ভিখারির মতে বলুন, আল্লাহ হুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আমার রব, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, আপনি আপনার এই দুর্বল গুনাহগার বান্দিকে আজকের এই পবিত্র রাতে মাফ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই রাতের পূর্ণ বরকত নসিব করুন। আমিন।